বন্ধুরা ২৬ এপ্রিল ২০২৪-এ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে আবার আর একটা নোটিফিকেশান এসেছে। কী নিয়ে আজকে আলোচনা করব, খুব সংক্ষেপে আলোচনা করব কী নিয়ে নোটিফিকেশান এসেছে। কিন্তু আজকের ভিডিওটা কেন বানাচ্ছি, স্কিপ না করে ভিডিওটা দেখুন, সম্পূর্ণ বুঝতে পারবেন। আপনি APS CSP হন, ব্যাঙ্ক CSP হন, পেমেন্ট ব্যাঙ্কের সাথে যুক্ত থাকেন, স্মল ফাইন্যান্স ব্যাঙ্কের সাথে যুক্ত থাকেন, নর্মাল ব্যাঙ্কের মানে ট্র্যাডিশনাল যে কমার্শিয়াল ব্যাঙ্ক তার সাথে যুক্ত থাকেন, এই ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত আপনাকে দেখতে হবে। কারণ আমরা যে পারসেপশন থেকে আজকের ভিডিওতে কথা বলবো, আশা করি আপনারা সকলে গুরুত্বপূর্ণভাবে এই টপিকটা নিয়ে নিশ্চয় ভাবেন। বন্ধুরা, ভিডিওটার মধ্যে যদি একটু আওয়াজ মানে পাখার আওয়াজ আসে, নিজ গুণে ক্ষমা করবেন। কারণ যে পরিমাণে গরম পড়ছে, পাখা একদম না চালিয়ে ভিডিও বানানোটা অসম্ভব। কোন ব্যাংক হতে চলেছে স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে ইউনিভার্সাল ব্যাংক বা ফুল ফেজ ব্যাংক? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বলুন বা ICICI ব্যাংক বলুন বা সরকারি অন্য পাবলিক সেক্টর ব্যাংক বা প্রাইভেট সেক্টর ব্যাংক বলুন, যারা ফুল ফেজ কাজ করে। ২৬ এপ্রিল ২০২৪-এ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া যে নোটিফিকেশন এনেছে, আমরা অল্প একটু আলোচনা করব। বেশিরভাগটা PDF ফাইল আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। আমাদের IND টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা স্কিপ না করে দেখুন, ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখুন, হোয়াটসঅ্যাপে কানেক্টেড থাকুন। বন্ধুরা, কিছু নাম্বার সার্কুলার অল স্মল ফাইন্যান্স ব্যাংক, ডিয়ার স্যার ম্যাডাম, ভলেন্টারি ট্রানজিশন অফ স্মল ফাইন্যান্স ব্যাংক টু ইউনিভার্সাল ব্যাংক। ভলেন্টিয়ারি মানে স্বেচ্ছায় বা নিজের ইচ্ছায়। টার্মস অ্যান্ড কন্ডিশনস মেনে নিয়ে, যদি RBI যে টার্মস অ্যান্ড কন্ডিশনস দিচ্ছে এটা মেনে নিয়ে কোনো স্মল ফাইন্যান্স ব্যাংক অ্যাপ্লাই করে এবং সে টার্মস অ্যান্ড কন্ডিশনস এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ফুলফিল করে, সে কিন্তু ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট হতে পারবে যদি নিজের ইচ্ছা থাকে। কমেন্ট সেকশনে আপনারা বলবেন কোন ব্যাংক সবার প্রথমে এটা অ্যাচিভ করতে পারবে বলে আপনার মনে হয়। প্লিজ রেফার টু প্যারাগ্রাফ 14 অফ একটা গাইডলাইন দিয়েছে 5 ডিসেম্বর 2019-এর, যখন এই স্মল ফাইন্যান্স ব্যাংকের রুলস অ্যান্ড রেগুলেশন তৈরি হয়েছিল। হুইচ প্রোভাইডস আর ট্রানজিশন পাথ, যেটা একটা ট্রানজিশন পথের নির্দেশ করে স্মল ফাইন্যান্স ব্যাংক টু কনভার্ট ইন্টু ইউনিভার্সাল ব্যাংক। সাচ কনভার্সন শ্যাল বি সাবজেক্ট টু দ্য SFB স্মল ফাইন্যান্স ব্যাংক ফুলফিলিং মিনিমাম পেড আপ ক্যাপিটাল নেট ওয়ার্থ requirement as applicable to universal bank, satisfactory track record of performance as an small finance bank for a minimum period of 5 years and RBI due diligence exercise। বন্ধুরা, 5 বছর ট্র্যাক রেকর্ড ভালো এবং পেড আপ ক্যাপিটাল আর নেট ওয়ার্থ এটা RBI রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী মেনে সেই সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাঙ্কগুলো ইউনিভার্সাল ব্যাংকের জন্য অ্যাপ্লাই করতে পারে, ট্রানজিশন লিভ নিতে পারে। 5 ডিসেম্বর 2019-এর স্ক্রিনশটটা আমি দিয়ে দিচ্ছি, আর এটা টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো ডিটেলস PDF, আপনারা অবশ্যই দেখে নেবেন। এখানে কমেন্সমেন্ট, অ্যাপ্লিকেবিলিটি, প্রভিশনস সমস্ত কিছু রয়েছে, যার মধ্যে শিডিউলড স্ট্যাটাস উইথ স্যাটিসফ্যাক্টরি ট্র্যাক রেকর্ড অফ পারফরমেন্স ফর এ মিনিমাম পিরিয়ড অফ 5 ইয়ার্স। 5 বছর ধরে একটা স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স দিয়ে যেতে হবে। শেয়ার্স অফ দ্য ব্যাংক শুড বি হ্যাভ বিন লিস্টেড অন রিকগনাইজ স্টক এক্সচেঞ্জে লিস্টেড হতে হবে। মিনিমাম নেট ওয়ার্থ 1000 কোটি টাকা অ্যাজ ইন দ্য প্রিভিয়াস কোয়ার্টার। এই 1000 কোটি টাকা নেট একটা সম্পত্তি হতে হবে। মিটিং অফ দ্য প্রেসক্রাইবড CRAR রিকোয়ারমেন্টস ফর স্মল ফাইন্যান্স ব্যাংক। এই যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বলা হচ্ছে, এগুলো যারা ফুলফিল করতে পারবে, যে সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংক সবাই অ্যাপ্লাই করতে পারবে, কিন্তু তার মধ্যে সকলে তো আর ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট হয়ে যাবে। কেন হবে না, কেন ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট করার প্রচেষ্টা চলছে, আমরা আলোচনা করব। মাঝে একটুখানি বলে দিই, এই যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফার্স ট্রানজাকশন বন্ধ করে দেওয়া, মানে আলটিমেটলি একটা মনোপলি। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার কাস্টমারের উপরে এরকম দাবদাবা, কাস্টমারের সাথে ব্যবহার খুব বেশি ভালো করা, খুব বেশি খারাপ করা, আপনারা ভালোই জানেন। এই যে এর সাথে এই স্মল ফাইন্যান্স ব্যাংকের ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট হওয়া, পেমেন্ট ব্যাংকের স্মল ফাইন্যান্স ব্যাংকে কনভার্ট হওয়া, মানে একটা লাইন তৈরি করা, এই নিয়ে আজকের ভিডিওটা আমরা করতে চলেছি, বলতে চলেছি। স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। তারপরে দেখুন, হ্যাভিং আ নেট প্রফিট অফ লাস্ট 2 ফিনান্সিয়াল ইয়ার, গত 2 বছরে প্রফিটে থাকতে হবে। হ্যাভিং GNPA অ্যান্ড NNPA অফ লেস দ্যান ইকুয়াল সমান বা 3%-এর নিচে থাকতে হবে GNPA, আর NNPA থাকতে হবে 1%-এর নিচে বা সমান, তার থেকে কম যেন না হয়, তাহলে কিন্তু সে স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট হতে পারবে না। আরও কিছু রুলস অ্যান্ড রেগুলেশন রয়েছে, আমরা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নেবেন, এবং আমরা PDF ফাইল দিয়ে দেবো টেলিগ্রাম চ্যানেলে, আপনারা অবশ্যই দেখে নেবেন। মোটামুটি কথা হচ্ছে, 26 এপ্রিল 2024-এর যে নোটিফিকেশন, তার থেকে মোটামুটি কথা, সমস্ত স্মল ফাইন্যান্স ব্যাংক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে যদি চায়, তার মধ্যে থেকে অবশ্যই সিদ্ধান্ত নেবে যাদের কজনকে ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট করবে RBI, বা কেন প্রয়োজন,
এটা অবশ্যই ডিসাইড করবে, কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সবার জন্য সমান থাকবে, অ্যাপ্লাই করতে পারে এবং স্বেচ্ছায় কিন্তু ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট হতে পারে। তাহলে কি ব্যাংকের কাজকর্ম করার যে ক্ষেত্র সেটা আরও কিন্তু বেশি হয়ে যাবে। যেমনটা আপনারা জানেন, ফিনো পেমেন্ট ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংক হওয়ার জন্য খুব চেষ্টা করছে, অ্যাপ্লাই করে রেখেছে, পাবে কি পাবে না সেটা পরের কথা। এই যে পেমেন্ট ব্যাংক স্মল ফাইন্যান্স ব্যাংকের জন্য অ্যাপ্লাই করে রেখেছে, আবার স্মল ফাইন্যান্স ব্যাংকে বলছে এলিজেবল হলে আপনি ইউনিভার্সাল ব্যাংকে যেতে পারবেন। এটা একটা রাস্তা যেখান থেকে ফ্রেন্ডলি কম্পিটিশন কিন্তু এই ব্যাংকগুলোর মধ্যে রাখতে চায় আরবিআই। এপিএস এর ক্ষেত্রে কিছু কোম্পানি দেখবেন প্রচুর বড়, সেই বড় কোম্পানির মনোপলি, সেই বড় কোম্পানির যা বলবে সেটা থেকে বেরিয়ে আসতে হলে কম্পিটিটর হিসাবে মোটামুটি তাদের সাথে টক্কর দিতে পারে, লড়াই করতে পারে, এরকম কিন্তু কোম্পানি লাইন বাইরে থাকা উচিত। ব্যাংকের মনোপলি, কমার্শিয়াল ব্যাংক সেটা স্টেট ব্যাংক হোক বা অন্যান্য প্রাইভেট ব্যাংক বা গভর্নমেন্ট পাবলিক সেক্টর ব্যাংক হোক, তাদের যে মনোপলি, অফার্স ট্রানজাকশন বন্ধ করে দেওয়ার থেকে শুরু করে আরও বিভিন্ন মনোপলি আছে, সরকারি প্রজেক্টের বিভিন্ন ইন্স্যুরেন্স বলে এইসব বিক্রি করা, এই মনোপলির থেকে বেরিয়ে আসার জন্য যদি কম্পিটিশান বাড়িয়ে রাখা যায়, বেড়ে থাকে, তাহলে কিন্তু আপনাদের সিটিজেন বা এপিএস সিএসপি বা সিএসপির জন্য ভালো। আজকে ধরুন স্মল ফাইন্যান্স ব্যাংক ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট হলো, তাহলে কাস্টমার কাটবে। তাহলে যেগুলো এখন রুল করছে, যে সমস্ত ব্যাংক মনোপলি দিয়ে বা ভালো কিছু দিয়ে, তাদের মধ্যে কিন্তু একটা ফ্রেন্ডলি কম্পিটিশন আসবে, যে আমরা যদি খারাপ কিছু করি তাহলে কিন্তু কাস্টমার ওদিকে কনভার্ট হয়ে যাবে। হয়তো এখানে পোর্ট করা যায় না, কিন্তু অ্যাকাউন্ট ক্লোজও করা যায়, অ্যাকাউন্ট আমি চালাবো না সেটাও কাস্টমার করতে পারে, এবং ভালো সার্ভিস দিয়ে কাস্টমারকে অন্য ব্যাংক নিয়েও নিতে পারে। যেহেতু এখনও একজনের কাছে কয়টা ব্যাংক অ্যাকাউন্ট থাকবে এরকম কিন্তু আরবিআইয়ের কোনো পার্টিকুলার রুলস অ্যান্ড রেগুলেশনস নেই। আর একটু যদি আপনারা চেষ্টা করেন, যেমনটা এই যে ফ্রেন্ডলি কম্পিটিশনের কথা বলছি, ব্যাংক সিএসপির সাথে এইপিএস সিএসপির কিন্তু একটা ফ্রেন্ডলি কম্পিটিশন থাকা উচিত। কারণ যে এলাকায় একটা ব্যাংক সিএসপি ধরুন মনোপলি করছে, রাজ করছে, কাস্টমারদের উপর জোর করে ইন্স্যুরেন্স করাচ্ছে, এই করাচ্ছে, ও করাচ্ছে, ঠিক আছে, তাহলে কম্পিটিশন দিন। এইপিএস সিএসপি দোকানটা সুন্দর করে সাজান, ভালো কোম্পানির এইপিএস নিন, ভালো কোম্পানির অ্যাকাউন্ট ওপেনিং নিন, ভালো কোম্পানির ইন্স্যুরেন্স দিন, তাহলে কাস্টমার আপনার কাছে অটোমেটিক্যালি কনভার্ট চলে আসবে। পেমেন্ট ব্যাংক থেকে স্মল ফাইন্যান্স ব্যাংকে কনভার্ট হওয়া, তাহলে কম্পিটিশন থাকবে। স্মল ফাইন্যান্স ব্যাংক থেকে ইউনিভার্সাল ব্যাংক বা কমার্শিয়াল ব্যাংকে কনভার্ট হওয়া, কম্পিটিশন থাকবে। মানে যে কোনো জায়গায় যদি সিটিজেনদের সামনে কম্পিটিশন একটা ফ্রেন্ডলি দেওয়া যায়, এবং সবাই যদি ভাবে যে আমি সার্ভিস দিয়ে, আমার সার্ভিস কোয়ালিটি দিয়ে আমি কাস্টমারকে অ্যাট্রাক্ট করবো, তাহলে আলটিমেটলি আপনার জন্য ভালো, বড়োর জন্য ভালো, যে ছোট উঠে আসছে তার জন্য ভালো, আলটিমেটলি সিটিজেনদের জন্য ভালো। আর আপনারা জেনে থাকবেন, আমরা সমস্ত ভিডিও শুধুমাত্র এপিএস সিএসপি বা ব্যাংকিংয়ের জন্য বানাই না, আমরা অনেক ভিডিও কিন্তু সাধারণ সিটিজেনদের জন্য বানাই। কারণ আপনারা এপিএস সিএসপি হওয়ার সাথে সাথে, ব্যাংক সিএসপি হওয়ার সাথে সাথে একজন সিটিজেনও কিন্তু। মনোপলি কোথাও গ্রহণযোগ্য নয়, আর এই ব্যাংকিংয়ের ক্ষেত্রেও নয়। আরবিআই এনপিসিআই যেভাবে চেষ্টা করছে টোটাল সিস্টেমটাকে, দেখুন ভালো মন্দ সব জায়গায় থাকবে, বিরোধিতা থাকবে, কিন্তু ফ্রেন্ডলি কম্পিটিশান থাকা উচিত। আর এই স্মল ফাইন্যান্স ব্যাংকের ইউনিভার্সাল ব্যাংকে কনভার্সন, এটা কিন্তু ওয়ান টাইপ অফ, আমার কাছে খুব ভালো লেগেছে যে স্মল ফাইন্যান্স ব্যাংক যদি ইউনিভার্সাল ব্যাংকে, পেমেন্ট ব্যাংক যদি স্মল ফাইন্যান্স ব্যাংকে, তার মানে আজকে যে এইপিএস কোম্পানিগুলো আছে তার মধ্যে কিছু কোম্পানি, যেমন এই পেমেন্ট ব্যাংক বা স্মল ফাইন্যান্স ব্যাংকগুলো তো আগে এনবিএফসি ছিল, বন্ধন ব্যাংক আগে কি করতো, লোন টোন দিতে, এখনও দেয়, কিন্তু তার থেকে একটা ব্যাংকে কনভার্ট হয়েছে না। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে যদি মার্কেটে একটা গুড রেকর্ডের সাথে আপনি থাকতে পারেন, তাহলে পেমেন্ট ব্যাংক, স্মল ফাইন্যান্স ব্যাংক ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট হওয়া, তাহলে এইপিএস কোম্পানিগুলোর মধ্যে থেকে বা অন্য কোনো ফিনটেক মার্কেটে কাজ করা বা এনবিএফসিতে কাজ করা কোম্পানিগুলো এইপিএস কোম্পানিও হতে পারে, পেমেন্ট ব্যাংকে কনভার্ট হওয়া হতে পারে। আর এইপিএস কোম্পানির মধ্যে থেকে কিছু বড় কিছু কোম্পানির মধ্যে থেকে যদি পেমেন্ট ব্যাংকে কনভার্ট হয়ে যায়, তার মানে সেই জায়গাটা খালি হবে, সেখানে নতুন নতুন যে কম্পিটিশন দেওয়ার জন্য কোম্পানিগুলো আসছিল ছোট বা মাঝারি টাইপের, তারা কিন্তু এই জায়গাগুলো আবার কভার করবে। আর এই লাইনটা কিন্তু যে কোনো জায়গায় ভালো থাকা উচিত। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ক্রিকেটের ক্ষেত্রে যদি ইন্ডিয়াকে ভালো কিছু করতে হয়, কোনো না কোনো কেউ বলে গেছিল এই রঞ্জি ট্রফির থেকে শুরু করে, মানে ছোট থেকে শুরু করে পাইপ লাইন কিন্তু তৈরি করে রেখে দেয়, অনূর্ধ্ব-19, অনূর্ধ্ব-22, তারপরে সিনিয়র টিম, তারপরে দেশের জন্য খেলা। বোঝাতে পারছি, এই বিভিন্ন কোম্পানি বলুন, এইপিএস কোম্পানি বলুন, পেমেন্ট ব্যাংক বলুন, স্মল ফাইন্যান্স ব্যাংক বলুন, আর ইউনিভার্সাল ব্যাংক বলুন, টোটাল একটা ব্যাংকিং সিস্টেমের পাইপ লাইন। আর আপনি যদি এইপিএস বা ব্যাংক সিএসপি লাইনে থেকে থাকেন, আপনি পাইপ লাইনের একটা বড় স্তম্ভ, আপনার উপরে টোটাল জিনিসটা দাঁড়িয়ে আছে, টোটাল যে সিটিজেনদের সার্ভিস সেটা আপনার উপরে দাঁড়িয়েছে। এই বিশ্বাসটা রেখে ভালো করে কাজ করুন, ভালো কোম্পানির সাথে থাকুন, ভালো টিমের সাথে থাকুন। এইপিএস সিএসপি হিসাবে কাজ করতে হলে নিয়মকানুনের মধ্যে থেকে কোনো অনৈতিক লেনদেন না করে সিটিজেনদের ভালো সার্ভিস দিন, দোকানটাকে সাজান, এবং আপনি যে ব্যাংকার সেটা প্রুভ করুন, আপনার কাছে বিশ্বাসী লোক এসে কাজ করবে। আর এটা করতে পারলে আমার মনে হয় ফিনান্সিয়াল ফিউচার আপনার খুবই ভালো, এবং ফিনটেক ফিউচারের সাথে সাথে
এইপিএস মার্কেট বলুন বা এইপিএস মার্কেটের সাথে সাথে অন্যান্য যে সার্ভিস আপনি দিয়ে আপনি একটা ভালো ইনকাম কিন্তু করুন। আজকের এই ভিডিওটা কেন বানালাম, মোটামুটি একটা আলোচনা করার চেষ্টা করলাম। প্রচুর কমেন্টস আসছিল, প্রচুর হোয়াটসঅ্যাপ আসছিল, ফেড আপ, ডিমোটিভেট হয়ে যাচ্ছে এইপিএস মার্কেটের এই টার্মস অ্যান্ড কন্ডিশনের জন্য। আমি সবাইকে বলবো, তাদেরকেও বলবো যারা আমাকে হোয়াটসঅ্যাপ করেছে এবং যারা আমার সাথে কলে কথা বলেছে তাদেরকেও বলবো, বন্ধুরা আবার একটা কথা বলে দিই, ডাইরেক্ট কল করবেন না, কারণ সবার কল আমরা অ্যাটেন্ড করতে পারি না। ফালতু ফালতু খারাপ ভেবে নেবেন আমি কল তুললাম না। বন্ধুরা সবার কল তোলা সম্ভব নয়, হোয়াটসঅ্যাপ করুন, আপনার সাথে আমি কথা বলবো, যদি প্রয়োজন হয় আমরা কল করব। আবার একটা কথা বলে দিই, ভিডিও, সমস্ত রকমের ভিডিও আপনার জন্য ফ্রি অফ কস্ট আপনারা দেখুন এবং ম্যাক্সিমাম আমরা বলে দিই, মোটিভেট করার চেষ্টা করি এবং সমস্ত কিছু এক্সপ্লেন করে দিই। কমেন্টস করবেন, উত্তর পেয়ে যাবেন, হোয়াটসঅ্যাপ করবেন, জবাব পেয়ে যাবেন। কলিং ফ্যাসিলিটিস বা পার্সোনাল যে ডেডিকেটেড সাপোর্টটা, এটা অনলি টিম মেম্বারদের জন্য যারা পেমেন্ট করে আমাদের সাথে জুড়ে কাজ করে। সবার জন্য পার্সোনাল ডেডিকেটেড সাপোর্ট ফ্রিতে দেওয়া সম্ভব নয়, কেউ দিতে পারবেন না, আপনিও দিতে পারবেন না, তাই ওই আশাটা করবেন। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট সেকশনে বলবেন। কোন ব্যাংক সবার প্রথমে ইউনিভার্সাল ব্যাংকে কনভার্ট হতে পারে কমেন্ট করবেন, আর আপনাদের যে কোনো প্রয়োজনীয় কমেন্ট করবেন, তার উত্তর পেয়ে যাবেন। কমেন্টটা ভিডিও রিলেটেড যদি হয় সব থেকে ভালো, ডিস্টার্ব করার মতো কমেন্ট করবেন না, বরঞ্চ তার থেকে অন্য রাস্তা আপনি অ্যাপ্লাই করতে পারেন। আমাদেরকে ভালো লাগলে, আমাদের কনসেপ্ট ভালো লাগলে আমাদের সাথে থাকবেন, আমাদেরকে ভালো না লাগলে অন্য অনেক রাস্তা, অলওয়েজ ওয়েলকাম। আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে প্রথমবার এলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভালোবাসা দিতে কার্পণ্য করবেন না।